मजा करेगा। আচ্ছা রেডি হ্যাঁ আমরা ফাইলটা ইনপুট করতে হলে যে ম্যাক্স না এটাতে ক্লিক করব ক্লিক করার পর ইনপুট ইনপুটে ক্লিক করে এই যে এটাতে দেব দিলে ইনপুট এখন আমার ফাইলটা যে জায়গাতে আছে ওই জায়গাতে যাইতে দেব ये तो माय डेस्कटॉप पे जाओ ওয়ার্ক वार তারপরে ম্যাক্স ফার্স্ট ग्राउंड फ्लोर গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ দিলে এই যে আসছে এনে কোনো কাজ নাই এনে শুধু ওকে দিয়ে দিও শেষ আর আমরা সেট আপ তো কইরেই নিছি হ্যাঁ সেট আপ করে নিছি হ্যাঁ বাস আমরা আমাদের কাজের সুবিধাতে এই যে পার্সপেক্টিভে তো দেখাই যায় আমরা পার্সপেক্টিভে ইচ্ছা করলে কাজ করতে পারবো না আমরা ইয়েতে করব টপেও করতে পারবো হ্যাঁ তারপরে টপের থেকে আবার ঘুরাইয়া আমি জিনিসটা দেখতেও পারবো ও এটা ভিডিও কি লাগছে লাগতেছে এই যে আমরা অলটা ধইরা মাউসের গোলটাতে ধইরা এমনি এটা ঘুরাইতে পারবো হ্যাঁ এই যে আদার্স আইসা পড়ছে আদার্সে ক্লিক করে আবার টপে দিলে টপে চলে গেছে মানে আমরা এখন 2D 2 তে কাজ কইরা 2 তে কাজ কইরা মানে যখন আমরা একটা ইয়া নেব অবজেক্ট নেব তখন আমরা এমনি ঘুরাই দেখতে পারবো আমরা ওই পার্সপেক্টিভে আর যাইতে হইব না এত এই যে পার্সপেক্টিভে আর যাইতে হইব না পার্সপেক্টিভটা উঠবে হ্যাঁ এটা তো উঠবে ঠিকই কিন্তু আমরা আর এটাতে যাইতে হইব না আমরা এটাতে ঘুরাই দেখতে পারবো কাজের সুবিধার্থে মানে ওইটাতে গেলে তো আমাদের দেরি হবে তাই আমরা যদি তাড়াতাড়ি কাজ করতে পারি সেই জন্য এখন আমরা ওই যে স্ন্যাপ স্ন্যাপ নিতে হবে 2D আমরা যেহেতু 2D প্ল্যানে কাজ করব স্ন্যাপের মাউসের বাম পাশে ক্লিক কইরা হ্যাঁ গ্রিড এন্ড স্ন্যাপ সেটিং এটাতে ভার্টেক্স দিয়া মিড পয়েন্ট ইন পয়েন্ট দিয়েও কাজ করতে হয় মাঝে মধ্যে দরকার লাগে আমরা মিড পয়েন্টটা দেবো আর ভার্টেক্সটা দেবো ইন পয়েন্টটা দেবো না এখন ইন পয়েন্ট ইন পয়েন্টও আমাদের কাজ লাগে তো আমরা এটা কইতেন যুক্তিতে এটা আনছি স্ন্যাপ পয়েন্টে রাইট বাটন ক্লিক স্ন্যাপ করা পয়েন্টে রাইট বাটন ক্লিক করে আনছি দেওয়ার পর এই যে থেকে Vertex হ্যাঁ and ভার্টেক্স এই দুইটা যদি আবার না থাকে তাহলে কিন্তু সিলেক্ট ইয়া এই যে এনআইএ প্ল্যানে কাজ করবে না এই এই ভার্টেক্স আর ইন পয়েন্ট মিড পয়েন্ট হ্যাঁ এটা এই দুইটা দেওয়া থাকলে চলে ইন পয়েন্ট লাগে হ্যাঁ না ইন পয়েন্ট লাগে না ধরবো হ্যাঁ তারপর যে দেওয়ার পর এই যে এখন আমরা এই যে কাজ করতেছি এই যে ধরতেছে হ্যাঁ আমরা কাজ করবো যখন যখন আমরা একটা লাইন টানবো তখন এই যে এটা ধরবে কিন্তু আমরা যদি এখন এটা না থাকে তাহলে ধরবে না মিড পয়েন্ট ধরবে শুধু মিড পয়েন্ট শুধু মিড পয়েন্ট ধরবে এই যে ধরবে না এই যে মিড পয়েন্ট ধরতেছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। শুধু মিড পয়েন্টটা ধরতেছে দেওয়া থাকাতে যদি না থাকে তাহলে ধরবে না আমি যতই কাজ করি লাভ হবে না হ্যাঁ এই যে ভার্টেক্স আর এই যে মিড পয়েন্ট তারপর এই যে আমরা এখন একটা একটা ওয়াল টানবো হ্যাঁ ওয়াল 2-3 রকমে টানা যায় একটা ওয়াল টানতে গেলে 2-3 রকমে টানা যায় হ্যাঁ তা আমরা একটা ওয়াল টানবো এখন হ্যাঁ ওয়াল টানলে লাইন দিয়েও তুমি করতে পারো এই যে ক্লিক করার পর হ্যাঁ ক্লিক করার পর এই যে মডিফাই যায় এক্সট্রুড এখন তুমি এই হাইটটা কত দিবা 10 ফিট দিলে 120 এন্টার হ্যাঁ দেওয়ার পর এই যে অল্টা ধরে ইয়াতে দেওয়াতে যে কিন্তু লাইন কিন্তু হইছে এখন আমাদের ইয়াটা সলিডটা দেখাইতেছে না সলিডটা দেখানোর জন্য এই যে F3 দিলে সলিডটা দেখাইবো আবার F3 দিলে শুধু লাইন গুলা দেখাইবো মানে এটা হচ্ছে সলিডটা হাইড হওয়ার প্রসেস আর কি F3 তো এখন আমাদের দেখাইতেছে এখন টপে যাব ওইটার কাজ শেষ তারপরে একটা তো দেখাইলাম লাইন কিভাবে টানে আবার রেক্টেঙ্গেল যদি সোজা হয়
তাহলে আমি রেক্টেঙ্গেল দিয়েও আমি লাইন টানতে পারি। রেক্টেঙ্গেল দিয়ে জানলা সহ ট্যাঙ্গেল দুইটা লাইন করতে লাইন করে নাও সহজ ভাষা। আচ্ছা তারপরে মডিফাই যায় এক্সট্রুড আমার 10 ফিট এনে অ্যামাউন্ট দেওয়া আছে। এই যে প্যারামিটারে এসে আমার দেখতে হইব যে কত দেওয়া আছে। আমার 10 ফিট দেওয়া আছে, তাই হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে। মানে আমি যখন এক্সট্রুডে টিপ দিছি তখন আমার এটা ডাইরেক্ট হয়ে গেছে, এটা আমার চেঞ্জ করতে হইব না। আর এই যে কালার যে দুই রকম আসছে, এই যে আমরা কালার চেঞ্জ করতে হইলে এই যে এন আসতে হইব। এন আসলে এখন এই যে দুই কালার দেখাইতেছে, এই যে অ্যাসাইন রিংডম কালার, এটা উড়াই দিলে সব সময় একটা কালার আসবে। মানে এখন তো দুইটা কালার আসছে ওইটার কারণে, মানে ওইটা উড়াই দিলে, হ্যাঁ এটা উড়াইয়া ওকে দিয়ে দিলে এখন আমি যেটাই কাজ করি একটা কালার আসবে, না হলে বারে বারে 12টা কালার আসবে, মানে এক এক সময় এক একটা কালার আসবে। হ্যাঁ, এরপরে টপে যাইয়া কোনটি টি বাই দে টি টি টি, মানে টি দিয়ে হচ্ছে টপে আইছি। টপে আওয়ার পর এই যে সিলেক্ট করছি, দুইটা টান দিয়া না এখানে বসে দিছি। তারপর আবার মডিফাই যাব এক্সট্রুড এটা এটা 2 ফিট 6 তো না, এটা হবে 6 ইঞ্চি। মানে আমার যে প্ল্যানে এটা স্লাইড না, এটা একটা ডিজাইন হবে। এখন আমি 6 ইঞ্চি দেবো, 6 ইঞ্চি দিলে 6 ইঞ্চি হাইট। হ্যাঁ, নিচে 6 ইঞ্চি হাইট, তো 6 ইঞ্চি হাইট। এটা একটা ইয়ে হইব আর কি। তো এই যে কন্ট্রোল জেড দিয়া মানে একটা কাজ ডিলিট করে দিছি, এটা ব্যাকও যাওয়া যাবে, আবার ইয়ে করে যাবো, আর আন্ডু রিডু। হ্যাঁ, না সামনে আইতে হইলে তো এই যে এটা মানে আন্ডু রিডু আর কি, যেটা আমরা বুঝি। আর এমনি কন্ট্রোল জেড, মানে আমরা দুই একটা ইয়া সামনে যাইতে হইলে কন্ট্রোল জেড। তারপরে হ্যাঁ, এখন এটা 6 ইঞ্চি দেব, 6 ইঞ্চি। এই যে মডিফাই যাইতে হবে, মডিফাই যাই এনো 6 ইঞ্চি। হ্যাঁ, তারপর এনো একটা ওয়াল আছে। হ্যাঁ, এই যে রেক্টেঙ্গেল লাইন দুইটা দিয়ে ওয়ালটা টানতে পারছি। আবার আমি আরেকটা জিনিস দিয়ে আমি একটা লাইন ওয়াল ডাইরেক্ট আমি ওয়াল টানতে পারবো। এটা হচ্ছে জিওমেট্রিতে যাইয়া স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যাইয়া, হ্যাঁ, এই যে এসিই এক্সটেন্ডেড যাওয়ার পর ওয়াল, হ্যাঁ, ওয়াল যাওয়ার পর এনো লেখা আছে না, এটা শর্টকাট কমান্ড নাই, এটা ডাইরেক্ট এভাবে ঢুকতে হবে। ওয়ালে দেওয়া আছে 5 ফিট 5 ইঞ্চি, ওয়েটটা 5 ইঞ্চি, হাইটটা 8 ফিট। এখন আমি যদি এটা 10 ফিট করে দেই, 10 ফিট করে দিলাম, আর আমার দেখতে হইব যে আমি লাইনটা যে নিতেছি কত ইঞ্চি, ওই ওয়েটটা কত ইঞ্চি দিতে হইব, আর হাইটটা যেটুক নিমু ওইটুক দিতে হইব। আর না লেফট রাইট মানে যে যেটা সেন্টার না, সেন্টার দিলে লাইন সোজা হইব না। তো এখন আমি এই ওয়ালটা নিতে পারি। হ্যাঁ, এই যে ডাইরেক্ট ওয়ালটা নিয়ে লাইছি, মোবাইলটা করে আমার স্কেপ দিলে এই যে ডাইরেক্ট ওয়াল উঠে গেছে। কিন্তু আমি কিন্তু এতক্ষণ ওই যে হ্যালো প্রথম কইতে কইতে ঢুকছে এটা বাইরে হ্যাঁ লাইন একটু পরে ফোন দেয়, হ্যাঁ লাইন করতে একটু পরে ফোন দেয় লাইনে থাকো। এই ওয়ালটা কেমনি বলছো, পিছনে যাও কন্ট্রোল জেড। কন্ট্রোল জেট না, আচ্ছা এটা থাক, এটার পাশাপাশি দিতেছি। প্রথমে এই যে এটা Modify জিওমেট্রিতে যাই এনো, এই যে এনো হ্যাঁ, তো বুঝছি, স্ট্যান্ডার্ড থাকবে, স্ট্যান্ডার্ড থেকে এসি এক্সটেন্ড যাওয়ার পর ওয়ালে যাওয়ার পর আমার দেখতে হইব যে মানে কোন লাইনটা করতেছি, মানে এটা কত ফিট হাইট হবে, হাইটটা দিতে হবে, এবং কত ইঞ্চি ওয়েট হইব। এনো যদি 10 ইঞ্চি ওয়েট হইতো তাহলে আমার এনো 10 ইঞ্চি দিতে হইতো। আর লেফট রাইট দিলে ভালো হয়, কিন্তু মিড পয়েন্ট দিলে একটু সমস্যা হয়, লাইনটা বরাবর হয় না। হ্যাঁ, তো এখন আমি এই যে ওয়ালটা ক্লিক করে বাস দিয়ে দিলাম।
দেওয়ার পর হ্যাঁ এই যে 5 ইঞ্চি ওয়াল, এই যে ক্লিক করলাম, আমি চাইলে সামনে আরো আগাইতে পারবো। হ্যাঁ, সামনে আমি আগাইতে পারবো, ইচ্ছা করলে আমি সামনে আগাইতে পারবো। আমি যদি আর কাজ করতে না চাই তাইলে স্কিপ দিয়ে দিলে বাস আমার এনে ওয়াল টানা হয়ে গেছে। আমরা 3 ভাবে একটা ওয়াল টানতে পারি, আমরা 3 ভাবে একটা ওয়াল টানতে পারি। আমাদের ওয়াল টানা, হ্যাঁ ওয়াল দেওয়া টানতে পারবো আমরা, ঠিক না? আমরা এভাবে এসে এক্সটেন্ড এসে টানতে পারবো, আবার এই যে ইয়াতে গিয়া শেপে গিয়া রেক্টেঙ্গেলও টানতে পারবো, লাইনও টানতে পারবো। মানে আমরা ওয়ালে মানে যে কোনো ওয়াল আমি টানতে পারবো। হ্যাঁ, তো ওয়াল টানতে পারবো, ঠিক আছে। এবার আমরা আরেকটা জিনিস দেখি, আমরা এই জিনিসটা কপি করব। হ্যাঁ, মানে আমার এই জিনিসটা কপি করে আমি আরেক জায়গায় নিব। কিভাবে নিব? 2 ভাবে নেওয়া যায়। হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়া এই যে কপি, ইনস্ট্যান্ট রেফারেন্স, এই ইনস্ট্যান্ট আর রেফারেন্স এক, আর কপি হচ্ছে আরেক। হ্যাঁ, কপি দিয়া ওকে দিলে আমি মানে এটা কপি হয়ে গেছে। আমি এখন এটা টাইম না বা মাপ আছে, মাপ মানে আমি কত ফিট দূরে নিতে চাচ্ছি। হ্যাঁ, যে আমি কত ফিট দূরে নিতে চাচ্ছি এই যে এনো দেওয়া আছে। হ্যাঁ, আমি ডাইরেক্ট বন্ধ করে দিলাম। আমি এই যে এটা হচ্ছে মানে কোনটা কোন দিকে যাইতেছে, এটা 3টা দিক, 3টা দিকের থেকে আমি কোন দিকে নিতে চাইতেছি। আমি যদি এই যে ধরি আমি জেট জেট অক্ষ নিমু, না জেট অক্ষ হইলে উপরের দিকে যাইবো, আর ওয়াই হচ্ছে এদিকে যাইবো, আর এক্স হচ্ছে এদিকে যাইবো, এদিকে যাইবো। আমরা জেট অক্ষে ধরি, হ্যাঁ আমরা জেট অক্ষে নিব। তাহলে জেট অক্ষে যায় সেটা আমি কত ফিট নিতে চাইতেছি, ধরো 10 ফিট, 120। হ্যাঁ, দিলাম, এই যে 120 ফিট কিন্তু উঠে গেছে। হ্যাঁ, আমি যদি কই না এখন আমি এটারে আবার 10 ফিট নিচে নিবো, তাহলে কিভাবে নেব? মাইনাস দিতে হবে, আগে মাইনাস দিতে হবে, নিচে যাবো। হ্যাঁ, এখন আমি যদি কই ওয়াই অক্ষে নিবো, ওয়াই অক্ষেও 10 ফিট দিলে 120 দিলে, আরে ওয়াই সরি, কন্ট্রোল হ্যাঁ ওয়াই অক্ষে দিলে 120 হ্যাঁ দিলাম, এই যে সামনে গেছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট দূরত্বে নিছি। আর আমি না আমার না লাইন টানা আছে, আমি এই ওয়ালটার সমান আমার এই ওয়ালটা, আমি তখন কি করব? তখন এই স্ন্যাপটা বন্ধ করে দিয়া, হ্যাঁ বা স্ন্যাপ 3 দিয়া আমি এই ওয়ালটারে এই যে মিড পয়েন্ট ধইরা আমি নিয়ে আনো বসাই দিতে পারবো। মানে আমার এই ওয়ালটার সমান এই ওয়ালটা আমি এরকম করে না নিয়ে আমি এরকম করে বসাই দিতে পারবো। হ্যাঁ, বা একটা ওয়াল এখন আমি যদি এটা টান দেই, এটা কিন্তু নিচে গেছে গা, নিচে গেছে গা না? হ্যাঁ, আমি যদি এটা টান দেই, এটা নিচে গেছে গা না? হ্যাঁ, বলতেছি এটা এখন আমি টান দিলাম, নিচে গেছে গা, এটা কিন্তু আমার বরাবর আসে নাই। আমার দরকার দয়া নেই এই লাইনটাতে বসানো, আমার কি করতে হইব? তখন এই যে পয়েন্টটা বন্ধ করে দেবো, পয়েন্টটা বন্ধ করে দিলে টান দিলে এই যে আমি কিন্তু নিচে যাই নাই, আমি যেদিকে নিতে চাই এদিকে যাইবো, কিন্তু এটা প্লানের উপরেই থাকবে, নিচে যাইবো না, উপরে যাইবো না। স্ন্যাপটা বন্ধ করে দিছি, স্ন্যাপটা বন্ধ করে টান দেওয়াতে আমার প্লানের নিচেও যায় না, উপরেও যায় না। হ্যাঁ, এই যে কাজ করতেছে, ঠিক আছে। আর এখন আমি যদি এটা স্ন্যাপটা চালু করে দেই, স্ন্যাপটা চালু করা মানে যে আমার পয়েন্ট ধরবো। এখন আমি যদি এটা টান দেই, এই যে আমার পয়েন্ট ধরা শুরু করবো, পয়েন্ট ধরা আইনা বসাইতে পারবো। হ্যাঁ, কিন্তু এই ইডিট ধরে টান দিলে এমনি আসবে না, এটি ওই নিচে উপরে চলে যাইব। আর যখন স্ন্যাপটা বন্ধ করে দেবো তখন ডিলেট করলে এই যে ডিলেট, হ্যাঁ না সব ডিলেট হয়েছে না, যেটা সিলেক্ট করবো এরপরে মানে ডাইরেক্ট ডিলেট দিলে ডিলেট হয়ে যায়। হ্যাঁ,
তারপরে এটা এখন আমি এটারে কপি করে উপরে নিমু। এই যে আবার এনো আছে এই যে মুভের রাইট বাটনে ক্লিক করলে এই যে আমাদের মুভ ট্রান্সফার টাইপ ইন এনো আছে। আমি এনো যে এটা বন্ধ করে এতক্ষণ ইয়ে করছি, মানে এটা বন্ধ না করলে এই যে আমার প্ল্যানটা আছে না, প্ল্যানটা 0 পয়েন্টে নাই। আমি 0 পয়েন্টে নিয়ে যাবো। 0 পয়েন্টে নিয়ে যাইতে হইলে হ্যাঁ সিলেক্ট সবটা লিখে দেয়। হয়েছে। তাহলে হ্যাঁ। লিখতে বলতে হ্যাঁ দেয় দেখাইতেছে করতে না। দিই। ওই যে উপরে পার্থর রাখছে লিখে মনে দেয় না। না এটা লাগে না, এটা দেখাইব কিন্তু এটা দেখাইল না কা? সবটা সিলেক্ট করে দাও। আচ্ছা এটা পরে দেখামো, এটা একটা দেখামো। হ্যাঁ এটা পরে দেখামো। তো F3 2D দেয়। হ্যাঁ। তো এখন আমি এটারে উপরে নিমু, কন্ট্রোল ভি কপি। হ্যাঁ কন্ট্রোল ভি কপি দিলাম। এটা থেকে রাইট বাটন ক্লিক করলাম। কত ফিট? এনো 6 ইঞ্চি আছে। তো আমি উপরে নিতে হইলে আমার 9.5 দিলেই কিন্তু আমার এটা 9 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ 9 ফিট 6 ইঞ্চি দিলে 9 ফিট 6 ইঞ্চি ঠিক আছে আমার বরাবর হয়ে গেছে। হ্যাঁ আবার তুমি শিফটে ধরে মনে করো এটা ক্লিক করলা, শিফটে ধরে টান দিলেও কপি হয়ে যাবে। কপি দুই রকমের করা যায়। শিফটে ধরে টান দিয়েও করা যায়, মানে শিফটে মানে ক্লিক করার পর শিফটে ধরে টান দিবা, টান দিলে কপি হয়ে গেছে। মানে এটা তুমি দূরত্বটা ইয়া করতে পারতা না, মানে কতটুকু দূরত্ব এটা দিতে হইলে তোমার ওই নিয়া পরে দইরা দিতে হইব। আরেকটা কাজ হলো হ্যাঁ ভাই, এই যে এই লাইনটা করছেন না, হুম। এই লাইনটা আমি বড় করতাম। ক্যালেন্ডারে বড় করবা তাইলে মডিফাই যাইবা, যাই সেটা এই যে অ্যামাউন্ট 6 আছে না, এনে 120 দিয়ে দিবা, বড় হয়ে গেছে। এনো 6 আছে, 6 থাকবে। হ্যাঁ তো যেটা সিলেক্ট করা লেখা যায় না উঠতে দেব নাকি? হ্যাঁ, মডিফাই যেতে মনে দেব। করে এই যে আমার এই যে কালো দাগটা দেখাইতেছে, ছায়া। হ্যাঁ ছায়াটা দেখাইতেছে, এটা ছায়াটা বাম দিক করছে। ছায়া বন্ধ আমরা করে দেবে। রিয়েলিস্টিক থেকে মানে এই যে শেডু দেওয়াতে, মানে ওইটা রিয়েলিস্টিক দেওয়াতে যে শেডুটা পড়ে রয়েছে, এটা আমরা হ্যাঁ হ্যাঁ দেওয়াতে এই যে এখন আর নাই, মানে এখন পরিষ্কার ছায়া ধরবো না, এখন পরিষ্কার বোঝা যাইতেছে। হ্যাঁ তো আমরা এন একটা ইয়া আঁকবো, মানে পিকচারটা এই যে পিকচারটাতে যে জ্বালানা গুলা দেখা যাইতেছে, আমরা এই জ্বালানা গুলা 4টা দেওয়া আছে, 4টা আঁকবো। তো 4টা আঁকতে হইলে আমাদের এটারে কপি করে লই। কপি 6 ইঞ্চি, 6 ইঞ্চি দেওয়ার পর আমার উপরে নিচে কিন্তু 1 ফিট খাই লেছে। তো আমার মাঝে কতটুকু আছে? 9 ফিট। এখন আমি এটা 9 ফিট করে দিলাম, মানে এটা 6 আছে, 9 ফিট করে দিতে এই যে পুরো হয়ে গেছে। হ্যাঁ তো এখন রাইট বাটন ক্লিক কইরা হ্যাঁ আমি সবগুলারে হাইড করে লাইতে চাইতেছি। হ্যাঁ আমি শুধু সিলেক্ট হাইড দিলে যেটা সিলেক্ট করছি এটা হাইড হইব, কন্ট্রোল জেড। আর হাইড আনসিলেক্ট দিলে মানে যেটা সিলেক্ট করছি এটা থেকে সব যাইব গা। হ্যাঁ ক্লিক করছো সিলেক্ট করে নাকি? হ্যাঁ রান করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করছো। এই যে রাইট বাটনে ক্লিক করে না হাইড আনহাইড লেখা আছে, এটা কাজ করতে গেলে এটা বুঝবি। তো এখন আমরা এটা টপে নিমু, টপে নিয়ে এটা কিভাবে আইছে, এইভাবে না ফন্টে জেড, এই যে এখন এটা আইছে। এখন আমরা এনে 3টা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল গুলা ইচ্ছা মতো নিলাম আর কি। হ্যাঁ নিলাম না, কপি পরে এক্সট্রুড করলাম, 9 ফিট হয়ে গেছে। 9 ফিট মানে এটা একটা হাইট দিলাম আর কি, 6 ফিট 5 ফিট দিছি। দেওয়ার পর
জিনিসটারে শিফটে ধরে কপি করে নিলাম। এখন আমি যদি এখন সাইডটা দিয়ে দিই, সাইডটা হয়ে যাব। হ্যাঁ, এটারে ডিলিট করে দিলাম, ডিলিট। এখন সিলেক্ট করে পেয়েছি এটা। হ্যাঁ, এটা আনা যাবে, সমস্যা নাই। এই যে এই গেল। হ্যাঁ, এই যে, কিন্তু আমরা এখন এটার থেকে কিন্তু এটা অনেক দূরে গেছে গা। এখন আমরা এই জিনিসটারে এটার মধ্যে কেমনে আনবো? এই জিনিসটারে আমরা আনতে হইলে রাখ অ্যাঙ্গেল, এই যে অ্যালাইন, অ্যালাইনে ক্লিক করার পর আমি এটাতে ক্লিক করলাম, করার পর সেন্টার টু সেন্টার, হ্যাঁ, অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ, সবগুলা আইছে, সবগুলা আইছে না, শুধু একটা আইছে, কিন্তু সবগুলা গেল কই? কন্ট্রোল জেড। শুধু একটা সিলেক্ট দেখে একটা গেছে। হ্যাঁ, এই যে সবগুলা সিলেক্ট করে দিছি। অ্যালাইন, অ্যালাইন আমি এই অবজেক্টটার ভিতরে নিমু আর কি, এই যে সেন্টার টু সেন্টার। ও সবগুলা যাইবো না তাইলে। আচ্ছা, আমি এক এটা এভাবে না নিয়া আমি লেফটে যাই, লেফটে যাই দেখি এটা কই আছে। হ্যাঁ, এই স্ন্যাপ বন্ধ করা নেই, এই যে ঢুকে গেছে নি, ঢুকছে নি, ঢুকছে ওই একটা বাইরে, যেটা আমার দরকার নাই, এটা বাইরে আর কি, এ ঢুকছে। হ্যাঁ, এখন আমি এই জিনিস এইটার থেকে এই জিনিসগুলা কাটবো, মানে ভিতরটা এটা ফাঁকা করবো আর কি, বুলেন করবো। বুলেন করতে হইলে আমার যাইতে হইব এই যে ইয়াতে, জিওমেট্রিতে, জিওমেট্রিতে যাইয়া কম্পাউন্ড অবজেক্ট, কম্পাউন্ড অবজেক্টে যাইয়া এটারে সিলেক্ট করতে হবে। মানে আমি যে যে জিনিসটা কাটমো, যেটা দিয়ে কাটমো ওইটা না, মানে যে জিনিসটা কাটমো ওইটারে সিলেক্ট করবো, করার পর হ্যাঁ বুলেন, প্রো বুলেন, প্রো বুলেন দিয়া পিক পয়েন্ট, স্টার পিকিং। হ্যাঁ, স্টার পিকিং দিলে আমি এটারে কাটলাম, এটারে কাটলাম, এটারে কাটলাম, এটারে কাটলাম, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আমার এটার কাজ শেষ, তাই আমি 12 করছি বাস। এখন আমি যে ওই যে হাইড করছি, আনহাইড করতে হইলে এই যে আনহাইড অল, এই যে আমার এটা জায়গাতেই বসে রয়েছে, আমার এনতে লড়তে হয়নি। হ্যাঁ, এখন আমি সাদা জ্বালানা দিতে হইলে, মানে আমি এনে গ্লাস দিব, এটা তো জ্বালানা না, এটা একটা গ্লাস। তো গ্লাস করতে হইলে আমি কি নিতে পারি, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল নিয়ে এখন আমার এটা দরকার পড়বে, মিড পয়েন্ট দেওয়া আছে, দেওয়া আছে। ও ইয়া, এই যে স্ন্যাপ চালু করে লইতে হইব, স্ন্যাপ চালু করে নিতে হইব। এই যে মিড পয়েন্ট দইরা অলটা দইরা ইয়া চাপ দিয়া, এই যে হ্যাঁ, এটা ধরছে কিনা আমার দেখতে হইব, মানে এটা কি হইলো, এটা কি ধরলো, এটা এটা ধরে নাই, কিছু ধরে নাই। হ্যাঁ, সেটার আমি টপ লেফট ফন্ট, এই যে ফন্ট আছে। হ্যাঁ, এখন আমি এটারে রেক্টেঙ্গেল দিই, রেক্টেঙ্গেল দিলাম। বা এটা এটা রেক্টেঙ্গেল না দিলেও চলে, এটা একটা লাইন নিয়া একটা লাইন টানলাম, লাইন টানার পর এটা দিলাম, তারপর মডিফাই যাইলাম, যাওয়ার পর
শুধু লাইন দাও এই কারণে মনে হয় আইতাছে না। না আইব লাইন লাইন রেন্ডারিং এই যে এক্সট্রুড না করলে আইতো না, সরি। এই যে এক্সট্রুড করাতে যেন 5 ফিট দেওয়া আছে, এখন আমার এটা এটা হলো 6 ফিট 6 ফিট 6 ফিট না যতটুকুই হোক সমস্যা নাই, আমি এখন দুইটা এটা একটু বাড়াই দিলাম। হ্যাঁ 6 ফিট 1 ইঞ্চি আছে। 6 হ্যাঁ ফিটে কিন্তু উপরে গেছে। এক এক ইঞ্চি উপরে গেছে 6 ফিট আছে হ্যাঁ আচ্ছা, যেটাই হোক সমস্যা নাই, আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ব্যাস। এখন আমি কন্ট্রোল আর শিফট ধরে টাইম না লেবা। কন্ট্রোল বি দিয়া নিয়ে আই। হ্যাঁ এটা ধরে না কা হ্যাঁ ধরে না কা এটা কোনা টোনা ধরে না এই যে কোনাটানা ধরবো, ওই যে স্ন্যাপ, আমি তো স্ন্যাপ দিয়া কাজ করতেছি, স্ন্যাপ বন্ধ করতেছি আমার সুবিধার্থে কাজ করতেছি। এই স্ন্যাপটা আছে না, অনেক সময় তোমার এটার বরাবর আনতে হইলে স্ন্যাপটা বন্ধ করতে হইব, চালু করতে হইব, চালু না করলে এই যে কোনা ধরতো না। স্ন্যাপটা আমার সব সময় লাগবে, মানে মাস্ট বি লাগবে। হ্যাঁ স্ন্যাপটা আমি চালু করলাম না, এখন আমি শিফটে ধরে এটা এনে লইলাম। হ্যাঁ অন টু দিলাম। হ্যাঁ চাইলো না, এখন আমি এটারে দুইটা একটু ভিতরে নিয়ে দেব। এবার লিখে নেন যেন কয়েন জিবি নিবা হ্যাঁ লিখে নেন যেন কয়েন জিবি লেক ক্যান নিলে তো এটা বেজাল না, তাই আমি এখন এটা ধরে নিছি। ওই যে এনো লেক ক্যান নিতে হইলে যে এনো ক্লিক করে কোন অক্ষ বরাবর আছে সিলেক্ট করে কোন অক্ষ বরাবর আছে, এটা ওয়াই অক্ষ বরাবর আছে, মানে আমি কোন অক্ষ বরাবর নিমু, ওই অক্ষ ওয়াই অক্ষ বরাবর নিলে এটা ওয়াই অক্ষ বরাবর আছে। এই যে গোল চিহ্নগুলা এইগুলার, হ্যাঁ এগুলার যেদিকে আছে এদিকে নিতে হইলে প্লাস, এইদিকে আর প্লাস দিতে হবে না, এদিকে বিপরীত দিকে নিতে হইলে মাইনাস, মাইনাস আগে দিয়ে লইতে হইব। পূর্বের জায়গায় ফিরে আনতে হইলে 0। পূর্বের জায়গায় ফিরে আনতে জিরো কে কন্ট্রোল জ্যাক দিলে আবার পূর্বের জায়গায় ফিরে আইব। হ্যাঁ তো আর আমার কন্ট্রোল জিরো মিরর কাম কি, এখন আমি এটা গ্লাস তৈরি করবো। হ্যাঁ শেষ করে ভিতরে তাকান এই যে সিলেক্ট করছি, হ্যাঁ সিলেক্ট করছি না, এই যে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, করার পর এই যে ওই কোনটা সিলেক্ট করছ কোনটা, এখন এই যে মানে এই 3 অক্ষর তো তুমি কোন অক্ষর নিতে চাও, তুমি কোন অক্ষর নিতে চাও, অক্ষর ধরে টান হ্যাঁ অক্ষর ধরে টান দিবা, এই যে অক্ষরটি ধরে টান দিবা, কোন অক্ষর তুমি ডুবাইতে চাইতেছো এই যে এরকম করে টান দিবা। হ্যাঁ এটা এরকম। হ্যাঁ তারপরে আমরা আরেকটা জিনিস হচ্ছে এফ, এই যে আমরা এখন এটার মধ্যে সামনে দা মানে এটা ডিজাইন অনুযায়ী আমরা একটা রেক্টেঙ্গেল নিবো। এই জিনিসটা একটা শেয়ার আছে, এই জিনিসটা খেয়াল করিস। এই যে দেওয়ার পর মানে এটা একটা ফ্রেম তৈরি করতেছি, দেওয়ার পর যে দিলাম তো, ও এটা এফ এ নাই, যার কারণে ফন্ট জেড ডাইলান দেবো না শোনা কাউরি কি ডাইলেন দেব কালকে কি দিয়েছে তেলানো লাগবে কি তেলানো এই যে রেক্টেঙ্গেল টানলাম। হ্যাঁ এই দেখ রেক্টেঙ্গেল টানার পর রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর কনভার্ট টু এডিটেবল এসপি লাইন। হ্যাঁ এসপি লাইন দেওয়ার পর এনা এসপি লাইন দেওয়ার পর জিওমেট্রি, জিওমেট্রি দা আউটলাইন এনা কি করলাম,
রাইট বাটন ক্লিক করলাম, কনভার্ট টু এডিটেবল স্প্লাইনে ঢুকলাম। হ্যাঁ, এটা লাইন ছাড়া স্প্লাইন আইতো না কোনো সময়, মানে লাইন আঁকতে আগে আওয়ার পর তারপরে ইয়েতে এডিটেবল স্প্লাইনে ক্লিক করলাম, করার পর জিওমেট্রিতে গিয়া আউটলাইন, এই আউটলাইন দিয়া আমি 5 ইঞ্চি দিলে ভিতরে গেছে গা। এখন আমি এটা 5 ইঞ্চি নেব না, ভিতরে গেছে গা, আমি এটা দরকার বাইরে। কন্ট্রোল জেড দিয়া আবার সিলেক্ট করলাম স্প্লাইন। এখন আমি দেবো -5 ইঞ্চি, বাইরে আসছে তো, এই যে x2, এটা কিন্তু একটা ইয়ে হয়েছে। হ্যাঁ, এখন এটার অ্যামাউন্ট আমি দেবো 6 ইঞ্চি। ঠিক আছে। এটা একটা ফ্রেম। হ্যাঁ, এটা একটা ফ্রেম হয়েছে, জানালা একটা জানলার একটা ফ্রেম হয়েছে। হ্যাঁ, 6 ইঞ্চি তো একটা জানলার ফ্রেম কত ইঞ্চি হয়? যে সাইডে তো দেয় 1 ফিটও তো দেয়। আবার করেছে এটা কপি করো না, আবার এটার মধ্যে নতুন করে করো। এটার মধ্যে নতুন করে করতাম ফন্ট। হ্যাঁ, এটা দাও আবার নতুন করে করো। প্রথমে রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এটা টানলাম, টানার পর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এডিটেবল স্প্লাইন দেওয়ার পর আইসিনি আওয়ার পর এটাতে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করতে হবে, স্প্লাইন দেওয়ার পর জিওমেট্রিতে যাইয়া আউটলাইনে -5, এই লাইন কেন করে দিল? হ্যাঁ সিলেক্ট আছে যেমন রেক্টেঙ্গেল সিলেক্ট। দেখলে এটা কি সিলেক্ট ছিল, আচ্ছা আবার প্রথম কি সিলেক্ট ছিল। আচ্ছা, কন্ট্রোল দ্বারা কাজ করতে এটা কি? হ্যাঁ হ্যাঁ, ফন্টে যাই হইলে মানে এটা যে এখন ধরবো, এটা নাইতো ধরতো না। এই যে এখন তুই এই যে এটা ধরলা, এটা যে ধরছে, তুই যদি এটা অন্য পেজে কাজ করস তাহলে এটা কিন্তু এন ধরতো না, এটা অন্য কেন যাইবো গা বা আইতোই না। আচ্ছা দেখাম এটা আইতো না বলতে কেরে বুঝাইছি। আচ্ছা, এটা রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু এডিটেবল স্প্লাইন, তারপরে যে প্লাস ক্লিক করে স্প্লাইন জিওমেট্রিতে যায় আউটলাইন -5 ইঞ্চি আসছে তো, এরপরে x2। এখন আমি এটা কত ইঞ্চি দিব, এটা আমার অ্যামাউন্টের উপর হ্যাঁ দেওয়া আছে, বাস আমি দিলাম। এখন আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিই, এতে তো সব এক হয়ে গেল। হ্যাঁ, এখন আমি দুইটারে আবার কপি কইরা না দুটা নাকি বা লেখলে আর দুটো হয়ে যা। এই যে আয়া দিলে নাম্বার দিলে ওই যে আমার তো দরকার নাই, আমি তো যা করার কইরা লইছি, এই যে শেষ। হ্যাঁ, এই যে এই জিনিসটা হয়ে গেল। জিনিসটা লাগে, অনেক লাগে। হ্যাঁ, আজকে একটুকুই থাক পেলে। হ্যাঁ।